দেখুন বন্ধুরা, আমি একটা গজা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন আমি গজাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। আমি একটু কেটে দেখিয়েও দিচ্ছি। কত সহজেই ভেঙে যাচ্ছে দেখুন। একদম পারফেক্ট গজার মতোই হয়েছে। বাড়িতে আপনারা এইভাবেই বানিয়ে খাবেন। গজা বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম ময়দা, দিয়েছি পরিমাণ মতো নুন, এই বেকিং পাউডার আমি 2 চিমটে দিয়ে দেবো। এতেই আমি দিয়েছি 200 গ্রাম ময়দা, তার সঙ্গে আমি 2 চিমটা বেকিং পাউডার দিলাম। ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। গজা বানানোর জন্য যে শুকনো উপকরণগুলো দিয়েছি সেগুলো দিয়ে আমি এখন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ হাতে সময় নিয়ে অনেকক্ষণ ধরে আমি এটা মিশিয়ে নেব সাথে। বেশ অনেকক্ষণ ধরে হাতে সময় নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন দেখি এরকমভাবে একদম শক্ত হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি ঘি আর সাদা তেল দুটো একসাথে দিয়েছি। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এবার সুন্দরভাবে মিশিয়ে নেব। যেমন ডো হয় তার থেকে একটু শক্তই করব, একটু শক্ত করেই করতে হবে। আমি যেভাবে করছি আপনারা একটু ফলো করুন। অনেকক্ষণ ধরে আমি হাতে সময় নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি সফট হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি, এরকম একটা ডো রেডি করেছি। এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। বন্ধুরা, ওই একই কাপের মাপ করে আমি দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, দিয়েছি 2টো এলাচ। আমি একটা চামচের সাহায্যে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না একটা চিটচিটে ভাব আসে। বন্ধুরা, চিনি শিরা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কেমন চিপচিপে হয়ে গেছে। এখন আমি একটু লেবুর রস, অল্প একটু লেবুর রস দিয়ে নামিয়ে রেখে দিচ্ছি। আমি এদিকে কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এর মধ্যে এটা একটা এইভাবে হাতের সাহায্যে আমি এটাকে চৌকো শেপ দিয়ে নিই। এইভাবে হাতের সাহায্যে আমি একটু চৌকো করে নিলাম। এইবার একটা বেলেন দিয়ে আমি এভাবে একটু প্রেস করে নিচ্ছি। বন্ধুরা, গজাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার হয়তো মিষ্টির দোকানের মতো অত সুন্দর হচ্ছে না, একটু ছোট বড় হয়ে যাচ্ছে। শেপটা আমি এরকম মোটামুটি এতটা মোটা করে এরকমভাবে সবকটা এতগুলো হয়েছে আমার। বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল গরম হয়ে এসেছে। তেলটা খুব বেশি গরম হয়নি। আমি এখন গজাগুলো ছেড়ে দিচ্ছি।
লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। বন্ধুরা, সমস্ত গজাগুলোই আমি লো টু মিডিয়াম হিটে লালচে করে ভেজে নেব। কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা জোরে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে ওপরটা আর ভিতরটা কাঁচা থেকে যাবে। খেয়াল রাখতে হবে এক দিকটা হয়ে গেলে তবেই অন্য দিকটা উল্টে দিতে হবে। বারবার ওলটপালট করা যাবে না। বন্ধুরা, আমার একটা পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। সমস্ত গজাগুলো আমি উল্টে দিচ্ছি একটা একটা করে। ফুলে ডাবল হয়ে যাচ্ছে, দেখুন। প্রত্যেকটা গজা খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর হচ্ছে। সমস্ত গজাগুলো একসঙ্গে আমি দিয়ে দিয়েছি আর ভাজা আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম কমে রেখেছি। আমি এখন তুলে দিচ্ছি। সমস্ত গজাগুলো আমি তুলে নিলাম। গজাগুলো গরম শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুব গরম, হাত দিতে পারছি না, তাই সব এগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। সমস্ত গজাগুলো আমার সঙ্গে ডুবে গেছে। চিনির শিরায় ডুবে গেছে। আমি একটু উল্টে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমি তুলে নিলাম। বন্ধুরা, আমি মিষ্টির শিরায় দেওয়ার মিনিট 5 পরেই তুলে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। গজাগুলো প্রত্যেকটা গজা খুব সুন্দরভাবে ফুলেছে, একদম নরম সফটও হয়েছে।